ভারতের মানচিত্রে একটা রাজ্য যেটি বহু বছর ধরে বলা চলে যেন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। সেভেন সিস্টার্সের অন্যতম এই রাজ্যটি হলো ভারতের মণিপুর। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি। গুলির শব্দ, সেনা ঘাঁটি দখলের ভিডিও, নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রাণনাশের হুমকি, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে একটাই: মণিপুর কি শুধু সহিংসতার দিকে এগোচ্ছে, নাকি ভারতের মানচিত্র থেকে আলাদা হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা দেখব সেখানকার সবশেষ খবরাখবর, বিশ্লেষণ করব কিভাবে এটি আলাদা হয়ে যাচ্ছে। তবে কি ভারতের আশঙ্কা সত্যিই হয়ে যাচ্ছে? তো চলো শুরু করা যাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর একটি ক্যাম্পে অস্ত্র হাতে অবস্থান নিচ্ছে সশস্ত্র যোদ্ধারা। ক্যাম্প ছেড়ে সরে যাচ্ছে সেনারা। এই দৃশ্য যদি কাশ্মীর বা ছত্তিশগড়ের হতো তবে দেশ জুড়ে তোলপাড় পড়ে যেত। কিন্তু এটা ঘটছে মণিপুরে, যেখানে একটা প্রশ্ন শুধু আইন শৃঙ্খলাই নয়, রাষ্ট্রের সার্বভৌমত্ব। কি ঘটছে আসলে মণিপুরে? সাম্প্রতিক দিনগুলোতে মণিপুরের পার্বত্য অঞ্চল আবারও অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী অধ্যুষিত এলাকাগুলো পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় ভারতীয় সেনাবাহিনীর একটি ক্যাম্পে আচমকা আক্রমণ চালায় মণিপুর লিবারেশন আর্মি বা MLA। হামলার পর তারা ঘাঁটিতে অবস্থান নেয়। সেনারা ঘাঁটি ছেড়ে সরে যেতে বাধ্য হয়, অপেক্ষা করে বাইরের শক্তির জন্য। এই ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন হামলাই নয়, এটি স্পষ্ট করে দিচ্ছে মণিপুর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কতটা এখন নড়বড়ে হয়ে গেছে। এই অস্থিরতার মধ্যে সামনে আসে আরও একটি ভয়ঙ্কর অধ্যায়। ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি নামের একটি সশস্ত্র সংগঠন সরাসরি 3জন উপজাতি বিধায়ককে প্রাণনাশের হুমকি দেয়। সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে এই 3 বিধায়ককে 20 ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করতে হবে। বিবৃতিতে বলা হয়, এই নির্দেশ অমান্য করলে তাদের রাজ্য সরকারের সহযোগী ও জনগণের শত্রু হিসেবে গণ্য করা হবে, আর সেই শাস্তির মধ্যে মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত। এই কথাটিও স্পষ্ট উল্লেখ করা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বিবৃতিতে বলা হয় এই বিষয়ে কোনো ব্যক্তি বা সংস্থার হস্তক্ষেপ করার অধিকার নেই। যারা হস্তক্ষেপ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর অর্থ একটাই: মণিপুরে অস্ত্রধারী গোষ্ঠীগুলো এখন কার্যত সমান্তরাল রাষ্ট্রের মতোই আচরণ করছে। প্রিয় দর্শক, এবার আসি মণিপুরের স্বাধীনতার দাবির প্রসঙ্গটি নিয়ে। কোথা থেকে এসেছে এই আন্দোলন? এই সহিংসতার পেছনে শুধু জাতিগত সংঘাতই নয়, আছে গভীর রাজনৈতিক ক্ষোভ। স্থানীয় আরেকটি স্বাধীনতাকামী সংগঠন প্রকাশ্যে ঘোষণা দেয়, কুকি জনগোষ্ঠী ও সাধারণ মানুষ বর্তমান সরকারি ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। তাদের দাবি হলো, মণিপুরে ভারতীয় সংবিধানের অধীনে শাসন ব্যবস্থা তারা আর মানতে চাইছে না। এই দাবি নতুন কিছু নয়। 2023 সালের রক্তক্ষয়ী সহিংসতার পর থেকে মণিপুরে আলাদা রাজনৈতিক প্রশাসনের দাবি আবার জোরালো হয়। তখন এটি ছিল বিচ্ছিন্ন স্লোগান, আজ সেটি রূপ নিচ্ছে সংগঠিত আন্দোলনে। এখন এখানে দাবি উঠছে ভারতের ভেতরেই একটি আলাদা প্রশাসনিক কাঠামো, যা দিল্লির নিয়ন্ত্রণের বাইরে। এই দাবি ধীরে ধীরে রূপ নিচ্ছে ভারত থেকে স্বাধীনতার রাজনৈতিক ভাষ্যে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গেল 8 ফেব্রুয়ারি ঘটে আরও একটি ঘটনা। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইম্ফল বিমানবন্দরে যান। সেখানে তিনি বিদায় জানান বিজেপি বিধায়ক ভুগজাগিন ভালতেকে। সহিংসতার সময় হামলায় আহত এই বিধায়ককে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে পাঠানো হয়েছে। এই দৃশ্য প্রতীকী। একদিকে রাজ্য জ্বলছে, অন্যদিকে সরকার ব্যস্ত ক্ষত সামলাতে। সমাধান খোঁজার এমন দৃশ্য এখানে অনুপস্থিত। আজ মণিপুর শুধু একটি রাজ্য নয়, এটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচাইতে বড় পরীক্ষাগুলোর একটি।
সেখানে প্রশ্ন উঠেছে, মণিপুর কি কেবল অশান্ত নাকি বিচ্ছিন্নতার দোরগোড়ায় দাঁড়িয়ে? ইতিহাস বলে যে আগুন অবহেলা করা হয়, সে আগুনই একদিন মানচিত্র বদলে দেয়। মণিপুরে আজ যা ঘটছে তা শুধু রাজ্য সরকারের ব্যর্থতাই নয়, এটি ভারতের রাষ্ট্র কাঠামোর জন্য এক গভীর সতর্ক সংকেত। এই সংকেত শোনা হবে নাকি আরও একটি সংঘাতের গল্প লেখা হবে, সেই উত্তর এখনও অজানাই আছে। কিন্তু একটাই সত্য, মণিপুর আর নীরব নেই। প্রিয় দর্শক, ভারতের মণিপুর নিয়ে আপনার ভাবনা কি? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।